বেশ কয়েকজন সেখানে এংরি রিয়েক্ট করেছিল। পরবর্তীতে যখন পোস্ট ডিলিট হয়েছে তখন তারা পোস্ট দিয়েছে, কি ভাই আপনি কি ভয় পেয়েছেন যে আপনি পোস্ট ডিলিট করলেন, আপনি তো সাহসী মানুষ হিসেবে জানি। সেই পোস্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। আমি এইটুকু আরেকটু বলি, আমার এর সাথে একটু অ্যাড করে দিই। এই আল মাহমুদ নামে যে তার বক্তব্য, আমার বক্তব্যটা শোনান। তিনি তার বক্তব্য দিয়েছেন, অভিযুক্ত যিনি মাহমুদ। তো এখানে একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ, সেটি হলো যে যেহেতু মানে থানা থেকে তদন্ত করা হচ্ছে এবং আমরাও এটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি যে ছাত্র শিবির এবং ডাকসু যেভাবে তার পক্ষ নিয়ে বললো যে তার আইডি থেকে হয়নি, কিন্তু অতীতেও বিভিন্ন আইডি থেকে করার পর ডিলিট করে দেয়, তারপর বলে আমরা দিইনি। কিন্তু এখানে একটা সুস্পষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে, সেটি হলো বেশ কয়েকজন সেখানে এংরি রিয়েক্ট করেছিল। পরবর্তীতে যখন পোস্ট ডিলিট হয়েছে তখন তারা পোস্ট দিয়েছে, কি ভাই আপনি কি ভয় পেয়েছেন যে আপনি পোস্ট ডিলিট করলেন, আপনি তো সাহসী মানুষ হিসেবে জানি। সেই পোস্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এবং নিজ দিয়ে অন্য পোস্টে দেখো কমেন্টস করছে যে ভাই আপনার আইডি থেকে আমি দেখে এংরি রিয়েক্ট দিলাম, আপনি কেন পোস্ট ডিলিট করলেন। তো যারা ওই পোস্ট দেখেছে, রিয়েক্ট দিয়েছে এবং যারা কমেন্টস করেছে পরবর্তীতে আবার স্ট্যাটাস দিয়েছে এবং তারা কিন্তু তাদেরই মানে পরিচিত, ছাত্রদলের কেউ না। সেহেতু এখানে এই ঘটনার ভিতর আরো ঘটনা রয়েছে। আমি সেই ধরনের পোস্ট আজকে আরো দুটা দেখাইলাম, তাদেরই নেতৃত্ব। দেখি তাহলে কি ব্যবস্থা নেয়।